ইতিমধ্যে আকবর ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। আপনার এই সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। এটা আমাদের বাসায় আজকে সকালে সংবাদ সম্মেলন হয়েছে। আমি সবাইকে এটাই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যত মিডিয়া সাংবাদিক বা এই বাতিজা হল এবং যত সিলেটের রিপোর্টাররা আছেন এবং যত সিলেটের আপামর জনতার মানুষ যতজন ছিলেন এবং আমার দেশে বিদেশে যত মানুষ ছিলেন, যত পাবলিক বলেন আর এই যে মানববন্ধনে বলেন আর যতই ছিলেন সবাই কিন্তু আমার জন্য, আমার ছেলের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক কষ্ট করেছেন। তাই আমি আপনাদের কষ্টর বিনিময়ে, আপনাদের চেষ্টার বিনিময়ে, আপনাদের এই যে মিডিয়া বাই বাতিজা সব আপনাদের বিনিময়ে, আপনাদের এবং এই যে এখন দেখলাম প্রশাসনের সবাইয়ের বিনিময়ে হয়তো আমার ছেলের খুনি ধরা পড়তেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মমভাবে নির্যাতনে যাকে নিহত করা হয়েছিল সেই রায়হানের জন্মদারিণী মা। খালা, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এটা অনেক দর্শকবৃন্দ অনেকেই কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছে যে প্রথমে যে আপনি স্যাটেলাইট চ্যানেলে এমনকি অনেক ফেসবুক অনলাইন চ্যানেলে আপনি বক্তব্য দিয়েছিলেন আকবরকে ধরার সাথে সাথে যে খাসিয়ারা আটক করেছে, সাধারণ মানুষ আটক করেছে, এই বিষয়টা আপনি কোথা থেকে জানলেন অথবা কিভাবে আপনি বুঝতে পারলেন, এটা একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আমি যখন প্রথম আমি নামাজে ছিলাম, দুপুরে জোহরের নামাজ পড়তেছিলাম, তখন আমার মেয়ে দৌড়ে এসে বলছে, আম্মা ফেসবুকে দেখার রহিম নামে একজন লোক নাকি এবং খাসিয়া আকবরে ধরছে। তখন আমি নামাজ পড়ে উঠছি, উঠিয়া দেখি ভিডিওতে দেখছি একটা চ্যানেলে দেখা যাচ্ছে যে রহিমে হাত বাঁধতেছে, ভাও বাঁধতেছে এবং তারাও কইতেছে যে তুই একটা মানুষের মারছস, ধরে আমরা ইলা ছাড়তাম না। রহিম এবং এই খাসিয়া ছেলে এইটা দেখছি। তখন আমি ফেসবুকেও শুনলাম যে রহিম নাকি সে ধরেছে। তাই আমরাও মনে হলাম মনে হয় রহিমে ধরছে, খাসিয়ারা ধরছে। তখন এই পুলিশের কোনো কথা আসে নাই এবং এই প্রশাসনের কোনো কথা আসে নাই। তখন পরের দিন সকালে আমরা একটা ভিডিওতে দেখলাম আবার এই যে একজন খাসিয়া, উনি এই কোথায় থেকে নিয়ে এসেছেন, কিভাবে নিয়ে এসেছেন এবং কার কাছে দিয়েছেন, কে প্রশাসন তাদের সাথে সহযোগিতা ছিলেন, কানাইঘাটের চেয়ারম্যানকে নাকি ওইখানে জড়িত ছিলেন, আবার এই কোম্পানিগঞ্জনের একজন লোকও জড়িত ছিলেন এবং আমাদের সিলেটের ফরিদুদ্দিন উনিও ছিলেন জড়িত। এটা অনুমানিক সবাই সাথে জিনিসটা মনে করেন এই রহিম এবং খাসিয়া এবং এই সাধারণ মানুষ এবং কি এই প্রশাসনের লোক সব একসাথে জড়িত হয়ে তাকে এই বাংলাদেশে এই ভারত থেকে তাকে আনা হয়েছে এবং তাকে সিলেট এই পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। কিন্তু এটা পরের দিন আমরা জানতে পারলাম। প্রথম দিন তো কিন্তু আমরাও জানি না এটা যে প্রশাসনের কার্যালয়ে, প্রশাসনের ইয়েতে এই সহযোগিতায় তাকে ধরা হয়েছে, আমরা কিন্তু প্রথম দিন জানি নাই। প্রথম দিন একটা ভিডিও, কোন ভিডিও আমি সেটার নাম জানি না, তাই ভিডিওটাও দেখছি এবং সাথে সাথে কয়েকটা ভিডিও চলে আসছে যে রহিমে ধরছে, এই কাশিয়া ধরছে, এই পানপুরি কোন এলাকা এখান থেকে ধরছে, ডোনাতাকি ধরছে, এইটা শুনছি, চেয়ারম্যানে ধরছে, ওটার দেখা গেছে। পরের দিন আমরা শুনতে পারলাম প্রশাসনের সাথে জড়িত আছে। শুনে আমি তখন বললাম যে এইটাই যে প্রশাসন কোনো দিন কোথাও তার মানে কোনো দিক দিয়ে সে কম না, সে ইচ্ছা করলে সব কিছু করতে পারে এবং তার মাধ্যমে এতদিন যাবৎ খুব চেষ্টা চালিয়ে সে সফল হয়েছে। 29 দিনের দিন আকবরকে ধরা হয়েছে। তাই প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই যে উনারাও চেষ্টা করেছেন। কিন্তু আমরা তো প্রথমে আকবরকে ধরা হয় নাই বলেই ভাবছিলাম যে মনে হয় প্রশাসন কাজ করতেছে না, কিন্তু সেইটা তো আমাদের জানা ছিল না প্রশাসনে কী করতেছে না করতেছে, আমরা তো আর এইসব জানি না। তাই আমি এইটাই বলতে চাই যে প্রশাসনকে অনেক ধন্যবাদ যে 1 মাসের মাথায় ওনারা আনতে পারছেন এই আকবরকে এবং এই যে সাধারণ জনগণ, খাসিয়া পুঞ্জি এবং এই যে রহিম সবাই সহযোগিতায় আকবরকে ধরা হয়েছে। এবং প্রথমে তো রহিমের যেভাবে সে বলছে সে একা করছে এবং খাসিয়া ছিল, তখন তো সে প্রশাসনের কথা বলে নাই, এখন সে প্রশাসনের কথা বলছে এবং আমরা পরের দিন জানতে পারলাম যে প্রশাসনের লোকও জড়িত আছে। তো যাই হোক, যেই কারণেই হোক, যার কারণেই হোক, আকবর তো ধরা পড়েছে। তাই এখন আমরা তাকে বিচারের আওতায় আমরা আনার জন্য চেষ্টা করতেছি এবং আমরা সবার কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং সবার কাছে বলবো যে এটা সুষ্ঠু তদন্ত সহকারে যারা এর কাজের সাথে জড়িত ছিল, আমার রায়হানকে মারার জন্য যারা জড়িত ছিলেন
কে বা কারা আমি চিনি না, জানি না, এবং কোথায় থেকে আমার ছেলেকে নিয়ে গেছে এখন পর্যন্ত আমি জানতে পারছি না। তাই আকবরের সাথে যারা যারা জড়িত ছিলেন, সুরুচি 13 জন না 14 জন নাম আসছে, আরও নাকি আছে। এই যে 14 জন না 13 জন মিলে আমার ছেলেকে মারছেন, নিশ্চয়ই সবাই একজনে দেখছেন, আরেকজনে মারছেন, একজনে তে দুষ করে যে তার সাথে যে জড়িত তাকে সেও দোষী। তাই আমি বলবো যে আমার রায়হানকে দুনিয়া থেকে বিদায় করেছেন যারা, কে বা কারা ছিলেন জানি না, যেরাই ছিলেন সবাইর ভাবে সমান বিচার হোক এবং সবাই একসাথে ফাঁসিটা হোক। কারণ আমার রায়হানকে নির্মমভাবে যে হত্যা করেছে তারা, নির্মমভাবে রায়হানের উপর যে অত্যাচার চালিয়েছে তারা, বলতে গেলে একরকম এক কথায় আমার রায়হানকে কুপিয়ে কুপিয়ে করতে হয়েছে। তাই আমার রায়হানের এক একটা আঘাতের পরিবর্তে তারা 100টা আঘাত দেওয়া হোক, তাহলে জনগণও বুঝতে পারবে এবং শান্তি পাবে যে তার বিচারটা হয়েছে এবং আর কোনো দিন এইরকম বাংলাদেশে হইবে না। তাই আমার রায়হান দিয়ে ইতিহাসটা শুরু হোক, এটাই আমার ধন্যবাদ। আমরা শুনেছি রহিমউদ্দিন সে আপনার বাসায় এসেছিল গত 4-5 দিন আগে, তখন তার সাথে ছিল যে ওর সাথী, প্রথমে বলেছিল যে সাথী যারা ওকে সহযোগিতা করেছে সেই 5 জন যুবকও ছিল। রহিমউদ্দিন আপনার বাসায় এসে কি বললো, ও তখন ওর বক্তব্য কী ছিল একটু আমাদেরকে বলবেন? আপনাকে তখন এসে ওর যে সমবেদনা জানিয়েছিল এমনকি তখন আপনাকে কি বক্তব্য দিয়েছিল? রহিম যখন আসে তখন সেইটাই বলছিল যে তার সহযোগিতায় তার এই সাথের 5-7 জন ছেলে এদেরকে নিয়ে আসে ধরেছে বর্ডার থেকে, এবং কাশি একজন ছিল তাদেরকে নিয়ে এসে ধরেছে, এবং আমার কাছে বলছিল যে আমরা তাকে ধরেছি এটা। তখন আমি বলছি ঠিক আছে, তোমরা যখন ধরেছো ভালো কথা, তোমরা তো দেশের জন্য সৌভাগ্যবান, কারণ তোমরা তো ধরেছো সাহস দেখিয়ে, তে আল্লাহর কাছে এর ফল পাইবা। আমার রায়হানের খুনিরারে যদি তোমরা দরিয়া দোতে নিশ্চয়ই তোমরা আল্লাহর কাছে উপযুক্ত ফল পাইবা, এটাই আমি বলেছি। এবং এই কথা বলে তারা চলে গেছে, বেশিক্ষণ বসে নাই, একটু চা খাওয়ার মতো তারা সময় ছিল না, রাত হয়ে গেছিলো বেশি, তাই ওনাদেরকে আমি বিদায় দিয়ে দিছি। এবং আমি ওনাদেরকে শুধু গাড়ি ভাড়া, এই যে তারা গাড়ি রিজার্ভ করে রাত করে এসেছিল আমার বাসায়, আর সহানুভূতি দেখানোর জন্য আমার কাছে এসেছিল, আমাকে দেখার জন্য তারা এসেছিল, তাই আমি তাদেরকে খাওয়ানোর মতো সময় সুযোগ পাই নাই, রাত হয়ে গেছিলো অনেক। তাই ওনাদেরকে বলছি যে তোমরা শুধু গাড়ি ভাড়াটা দিও এবং নাস্তা করিও রাস্তায়। তাই এই তাদেরকে সামান্য কিছু টাকা, মাত্র 10,000 টাকা দিয়েছিলাম তাদের গাড়ি ভাড়া এবং তাদের রাস্তায় খাওয়ার জন্য। এইটাতে তারা পুষাইবে না, কিন্তু তারপরেও আমার হাতে এইটুকু ছিল তাই দিয়ে দিয়েছিলাম, আর কোনো টাকা পয়সা কোনো দেওয়া হয় নাই তাদেরকে। এবং আমি বলিও নাই যে তোমাদেরকে দিমু খুশি করবো, এইটাও আমি বলি নাই। তারা এই কথা বলে গেছে গিয়ে আমার দেখার জন্য এসেছিল, এবং তারা নিতে চায় নাই। আমি জোর করে দিছি এই জন্য যে তোমরা এত দূর, গরিব মানুষ এত দূর থেকে এসেছো, তোমাদের তো নিশ্চয়ই গাড়ি ভাড়া লাগবে, এবং আমিও তাদেরকে খাওয়া দেওয়ার মতো সময় সুযোগ ছিল না। সামান্য 5 মিনিটের ব্যাপার, তারা এসেই আমাকে দেখে চলে গেছে, তাই আমি সামান্য গাড়ি ভাড়াটা তারা দিয়েছিলাম, আর রাস্তায় নাস্তা করার জন্য তারা নিতে চায় নাই। আমি জোর করে বলছি যে আমার রায়হানের জন্য তোমরা নিশ্চয়ই তোমরা কিছু না কিছু তো কষ্ট করছো, তোমরা শরিক আছো, তাই আমি খুশি হয়ে তাদেরকে এই 10,000 টাকা মাত্র দিচ্ছি। তারা নিতে চায় না, আমি জোর করে দিয়েছি গাড়ি ভাড়ার জন্য, রাস্তা খাওয়ার জন্য। আচ্ছা খালা, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে এই যে রহিমউদ্দিন, তিনি কিন্তু আপনার বাসায় এসে বলেছিলেন যে উনি আটক করেছেন, উনার ইনফরমেশনে, উনার তথ্যের ভিত্তিতে এই আকবর ভূঁইয়াকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার পর উনি পুলিশের কাছে হস্তান্তর করেন। এটা আপনার বাসায় এসে বলেছিল, আপনার নিজের মুখে আপনি বলতেছেন। এখন বিগত 2 দিন আগে আমরা দেখতে পেয়েছি যে আরও 2-1টা চ্যানেলে তিনি বক্তব্য দিয়েছেন রহিমউদ্দিন, যে না তিনি তথ্য দেননি পুলিশকে, পুলিশ উনাকে তথ্য দিয়েছিল। পুলিশের তথ্যের ভিত্তিতে রহিমউদ্দিন ভারতে গিয়ে এই আকবর ভূঁইয়াকে আটক করে তারপর আপনার পুলিশের কাছে হস্তান্তর করেন। এখন এই যে 2টা বক্তব্যের কারণে আসলে অনেক দর্শকবৃন্দ, এমনকি বিশ্ববাসী সবাই কিন্তু এই ভিডিওটা দেখেছিল, প্রথম ভিডিওটা, আবার দ্বিতীয় ভিডিওটাও রহিমউদ্দিনে দেখার পর কিন্তু সবাই কিন্তু আসলে অনেকেই ধূম্রজানের মধ্যে ছিলেন। আসলে বিষয়টা কি হতে যাচ্ছে, সত্যিই কি প্রশাসন গ্রেফতার করেছে নাকি এইটা এই রহিমউদ্দিন আটক করেছে? আপনি এইটা বিষয়ে আপনার এখন মতামতটা আপনি বলবেন যে আসলে আপনি এখন কি মনে করেন বিষয়টা? প্রথম রহিমউদ্দিন একরকম বলছে, এখন আরেক রকম বলছে। তবে আসলে সত্যি কথাটা এটাই হবে, যদি প্রশাসন এই সহযোগিতা না করতো রহিমউদ্দিন কিন্তু পেত না। আর প্রশাসন চেষ্টা করিয়ে একে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভারত পর্যন্ত এনেছে, আর হয়তো এইখান থেকে প্রশাসন যেতে পারছে না বলে রহিমকে মাঝে এই মাঝের এইটুকু পায়ের করে নিয়ে আসার জন্য হয়তো রহিমউদ্দিনকে এই প্রশাসন
তাকে একটু ব্যবহার করেছে, এইটাই হবে। কিন্তু সত্য মিথ্যা এখনও পুরো স্পষ্ট আমি কিচ্ছু জানি না। আপনারা সবাই জানতেছেন যে এইরকম, আমিও ঠিক সেই রকম জানতেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমি সব কিছু জানতেছি, আমার কাছে ডাইরেক্ট কোনো ইনফরমেশন নাই। তাই মিডিয়া যা দেখতেছে আমিও তা দেখতেছি, তবে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি সেটা নিজেও জানতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারতেছি যে এই যে ফরিদউদ্দিন উনি এবং এই খানাইঘাটের একজন এবং পুলিশ অফিসার এবং এই জকিগঞ্জের একজন কি চেয়ারম্যান নাকি না, ওইগুলো সবাই মিলে নাকি আকবরকে ধরার জন্য সহযোগিতা করেন। আবার কালকে না পরশুদিন একটা ভিডিওতে দেখলাম একটা মহিলাও আকবরকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। তো এই ভিডিওতে যা আপনারা দেখতেছেন আমিও তাই দেখতেছি, আমার কোনো পার্সোনাল কোনো কিছু জানা নাই। বর্তমানে তো এই রায়হান হত্যার তদন্তে আছে পিবিআই। তো আমরা দেখতে পেয়েছিলাম যে যেদিন এই আকবর ভূঁইয়াকে গ্রেফতার করা হয় তখন কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনিও বলেছিলেন, এমনকি আরও কিছু মানুষ, সাধারণ মানুষ সবাই কিন্তু একটাই দাবি ছিল যে এই পিবিআইয়ের কাছ থেকে র্যাবের কাছে যেন এই মামলার তদন্ত বারটা হস্তান্তর করা হয়। আপনার বর্তমান অবস্থান কি, আপনার কী চাচ্ছেন এই বিষয়ে? আমরা কিন্তু দেখতে পাই নাই পিপিআই যে এত কাজ করতেছে এবং এতটুকু আগবাড়ছে, আমরা কিন্তু দেখতে পাই নাই। কিন্তু এখন দেখতে পেলাম যে পিপিআইরাই যথেষ্ট পরিমাণ কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে দ্রুত তাকে বিচারে চেষ্টা করতেছে এবং প্রশাসনের দ্রুত বিচারের চেষ্টা করতেছে। আমরাও চাই দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং দ্রুত বিচারটা শুরু হোক এবং তার যারা ছিল সাথে সাথে এই আকবরের সাথে যতজন ছিল, কারা বা কে ছিল আমি জানি না, কিন্তু তাদের মাধ্যম থেকে এই খবর আসতেছে মানুষ 13 জন না 14 জন ছিল এবং পাবলিকও ছিলেন। তো যতজনের সাথে জড়িত আছেন সবাই যেন একসাথে সাজা হয় এবং একসাথে যেন ফাঁসির আদেশ হয়। আর পিপিআই কাজ করতেছে বলে প্রথমে আমরা জানতে পারি না, যখন আকবরকে ধরা হয়েছে তখন বুঝতে পারলাম যে পিপিআইও তার সাথে জড়িত আছে এবং তারাও কাজ করতেছেন এবং তাদের সততাও ওনারা দেখিয়েছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে সন্তুষ্ট আছি এই জন্য যে দেখলাম তো করতেছেন, যদি ওরা দেখি কাজ করতেছেন না তখন আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব।